সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। গত সপ্তাহে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা যে আপডেটটি আপনাদের দিয়েছিলাম, সেখানে জানিয়েছিলাম সেক্টরটি কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট স্মল ভলিউমে ব্রেকডাউন করেছিল। বিশেষ করে 50 এই জোনটি ছিল গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই জোনটি একসময় রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, 50 এ লাইনটি, এবং এখানে যখন ব্রেকআউট দিয়েছিল আমরা লক্ষ্য করেছিলাম ডেইলি তখন 200 থেকে 300 কোটি টাকার মতো অন এন এভারেজ টার্নওভার হচ্ছিল এবং ভালো একটা প্রাইস অ্যাকশন হয়, আপ টু 58 পর্যন্ত হিট করে। এবং পরবর্তীতে এটি যখন এখান থেকে আবার একটা কারেকশন দেয় এবং এই জোনটিতে এসে কিন্তু সাপোর্ট নেওয়ার একটা চেষ্টা করেছিল 50 এই জোনটিতে এসে, কিন্তু এখানে কিছুটা আমাদের কাছে অস্বাভাবিক প্রাইস অ্যাকশন মনে হচ্ছে। এই সাপোর্ট লাইনটিকে কিন্তু খুব স্মল ভলিউমে কিন্তু ব্রেকডাউন করে অনেকটা নিচে নেমে যায় এবং পরবর্তীতে 46.4 এই জোনটিতে এসে সাপোর্ট নেয়। এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের। সো এটা আমরা ডে চার্টে আলোচনা করছি। সো 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি অবস্থান করছে 46.3 কিংবা 4। এই জোনটিতে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে এবং 50 এই জোনটি আবারও রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো আমরা এখন ম্যাক্সিমাম ক্যান্ডেলকে কাভার করে একটি ট্রেন লাইন ড্র করেছি। এটাকে আমরা সাপোর্ট লাইন বলতে পারি অথবা চাইলে আমরা ডিমান্ড জোনও বলতে পারি। আর যেহেতু সেক্টরটি এই ট্রেন লাইন বরাবর এসে সাপোর্ট নিয়েছে, এখান থেকে এখন ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে এবং লং টার্ম গন্তব্য হতে পারে এখন 60 এই জোনটিতে আবার হয়তো হিট করবে। তবে যাত্রাপথে 50 এখন একটি বাধা এবং 51 এই জোনটিও কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো এখন ইমিডিয়েটলি এ সপ্তাহে যেটি ঘটতে পারে, আমরা যদি হিস্ট্রিক্যাল যে সেক্টরটি যে প্রাইস অ্যাকশন করছে আমরা এখানেও যদি দেখি, সেক্টরটি কিন্তু এখান থেকে একটা ভালো রকমের কারেকশন দিয়েছে। কারেকশন দিয়ে কিন্তু একটা ইউ টার্ন নিয়েছিল, এখানে একটা ছোটখাটো রিভার্সাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু আবারও রিজেক্ট হয়ে পরবর্তীতে আবার রিটেস্ট করে এবং এখানে ডাবল বটম ফর্ম করে এখান থেকে একটা প্রাইস অ্যাকশন, একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করছি এবং এরপর আবারও কিন্তু এখান থেকে বড় রকমের একটা কারেকশন হয়। এটাকে আমরা চাইলে বলতে পারি রানিং ফ্ল্যাট কারেকশন এবং এখান থেকে একটা রিভার্সাল হওয়ার পর আবারও একটা রিটেস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এখানে দুবার এই ব্যাপারটি ঘটেছে। পরবর্তীতে এখান থেকে সাপোর্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ মুভমেন্ট এখানে লক্ষ্য করছি এবং আবারও কিন্তু সেম একই ধারাবাহিকতা একটা বড় রকমের পতন এবং এই জোনটিতে সাপোর্ট নিয়েছে, এখান থেকে একটা রিভার্সাল হচ্ছে এবং এখানে এসে আবারও দেখতে পাচ্ছি যে 50 জোনটিতে এসে কিছুটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। সো এখন যেটি ঘটতে পারে এই সপ্তাহে, সেটি হচ্ছে এখান থেকে আবারও একটা রিটেস্ট করার সম্ভাবনা কিন্তু আছে। সো এই রিটেস্টে যদি এটি আবারও একটা রিজেকশন হয় এবং এখান থেকে কিছুটা রিট্রেস করে, সেক্ষেত্রে 47 এই জোনটিতে এসে সাপোর্ট নেবে এবং এখান থেকে হয়তো একটা আবার রিভার্সালের মাধ্যমে এই জোনটিকে চেস করবে এবং ব্রেকআউট করে পরবর্তীতে হয়তো 60 এই জোনটির দিকে এগিয়ে যাবে। সো এই ধরনের একটা প্রজেকশন আমরা এই সেক্টরটিতে এখন রাখছি। এখান থেকে একটা রিট্রেসমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, কেননা ভলিউমের যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি সিগনিফিক্যান্ট তেমন একটা ভলিউম কিন্তু এই সেক্টরে এখনো হচ্ছে না। যেখানে সেক্টরটির এই যে রেলিটি করেছিল, এখানে অলমোস্ট 200 থেকে 300 কোটি টাকা অন এন এভারেজ টার্নওভার হচ্ছিল, এখন কিন্তু 100 কোটি টাকারও কম টার্নওভার হচ্ছে সেক্টরটিতে। লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার হয়েছিল প্রায় 90 ক্রোর। সো ইন শর্ট, এখন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর একটা রেসিস্ট্যান্স পয়েন্টে অবস্থান করছে, 50 একটি রেসিস্ট্যান্স পয়েন্ট এবং সাপোর্ট, এখানে একটি সাপোর্ট আছে 48.7, এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন এবং পরবর্তীতে এই ট্রেন লাইনটি সাপোর্ট হিসেবে কাজ করবে 47.2 কিংবা 3 এই জোনটি সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন আমরা ডে চার্টে দেখে নেব ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিতে আমরা এখন এই চার্টটি আমরা ডে চার্টে দেখে নিচ্ছি। ডে চার্টে এখানে একটা আমরা অ্যাসেন্ডিং একটি চ্যানেল ড্র করেছি। এটি কিন্তু কয়েকদিন আগে এই চ্যানেলটিকে ব্রেকআউট করার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে ব্রেকডাউন হয়ে কিন্তু এটি আবারও অনেকটা রিট্রেস করে পরবর্তীতে 58 পয়েন্টের সাপোর্ট নেয় এবং এখান থেকে এখন ঘুরে দাঁড়িয়েছে এবং এই চ্যানেলটিকে এখন ব্রেকআউট করা একটা চ্যালেঞ্জ এই স্টকটির জন্য।
সো এই সপ্তাহে স্টকটি যদি 70-র উপর ঘুরে দাঁড়াতে পারে তাহলে কিন্তু এই চ্যানেলটি ব্রেকআউট হবে। আর ব্রেকআউট হলে এই স্টকটি কিন্তু একটা স্ট্রং র্যালিতে হয়তো একটা স্ট্রং র্যালি হয়তো করতে পারে। তবে এই জোনটি একটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। 77 একটি চ্যালেঞ্জ হয়তো পরবর্তীতে ফেস করবে। তবে এখন আপাতত 70 এই জোনটিকে ব্রেকআউট দিচ্ছে কিনা এটি একটি দেখার বিষয়, এবং এইটি যদি ব্রেকআউট দেয় এখানে একটা আবার রিটেস্ট দেওয়ারও সম্ভাবনা থাকতে পারে। পরবর্তীতে একটা রিটেস্ট দিয়ে যদি রিভার্সাল নেয় 77 রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে পারে এটি আপ টু 90 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জোনটিতে আমরা দেখতে পাচ্ছি হিউজ মানি ইনফ্লো, এবং এখনো আমরা দেখতে পাচ্ছি গত 2-3 দিন ধরেও এই স্টকটিতে ভালো একটা মানি ইনফ্লো হচ্ছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে এবং গুরুত্বপূর্ণ একটি রেসিস্ট্যান্স পয়েন্টে অবস্থান করছে। এই স্টকটি আমরা চাইলে এখন ওয়াচ লিস্টে রাখতে পারি। এটি যদি ব্রেকআউট দেয় তখন আমরা একটা চাইলে ব্রেকআউট ট্রেড সেট করতে পারি, এবং সেক্ষেত্রে স্টপ লস অবশ্যই দেবো। আমরা যদি 69 এর নিচে যদি আবার নেমে যায় আমরা স্টপ লস দিয়ে দিব। আমরা চাইলে কিছুটা স্ট্রং হলে 71 কিংবা 70 প্লাসে আমরা চাইলে এই স্টকটিতে এন্ট্রি নিতে পারি। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা বেশ কয়েকবার আপডেট দিয়েছি, কিন্তু স্টকটি বর্তমানে যেটি করছে এটি একটি সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে। স্টকটি 58 এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে। এর আগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 58 এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছে এবং আপ টু 70 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছে, এবং এটি ফ্লোর প্রাইস থেকে উঠে এই জোন থেকে কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে। 70 কিংবা 69 এই জোনটিতে এসে বারবার রিজেক্ট হচ্ছে। সো এই স্টকটির জন্য 68 এই জোনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই জোনটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি আমরা হয়তো নতুন করে একটা র্যালি দেখতে পারবো। আদারওয়াইজ এই স্টকটি কিন্তু এখন সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে। সো এই স্টকটি এখন এন্ট্রি দেওয়ার জন্য সুইটেবল প্রাইস হচ্ছে 61 প্লাসে, কারণ 61 প্লাসে স্টকটি 50 এবং 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াবে, এবং এই জোনটি এখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আর এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট যদি দেয় এই স্টকটি কিন্তু ভালো একটা মুভমেন্ট আশা করা যায়, এবং আপ টু 70 পর্যন্ত আবারও হিট করবে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সাইডওয়ে প্রাইস অ্যাকশন। আর এটি যদি 70 এই জোনটিকে ব্রেকআউট করে তাহলে এই স্টকটি একটা স্ট্রং র্যালিতে যেতে পারে, এবং সেক্ষেত্রে আপ টু 80 থেকে 90 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আপাতত আমাদের টার্গেট হতে পারে 69। এই স্টকটি যদি আমরা 61 প্লাসে এন্ট্রি নিই আমাদের সেক্ষেত্রে টার্গেট থাকবে 69 কিংবা 70। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু ভালো একটা র্যালি করেছিল ফ্রম 30 এই প্রাইস পয়েন্ট থেকে কিন্তু আপ টু 55 এই জোনটি কিন্তু হিট করে। 55 থেকে এখন একটা আবার সিগনিফিকেন্ট কারেকশন আমরা দেখতে পাচ্ছি। 37 এ এসে স্টকটি সাপোর্ট নেই। সো এই লাইনটিতে আমরা যে রেড লাইনটি দেখছি এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন। এটি সাপোর্ট হিসেবে কাজ করছে এবং এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করছে। সো এই স্টকটি এখন এন্ট্রি দেওয়ার জন্য ভালো একটা প্রাইস পয়েন্ট অবস্থান করছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফিবোনাচি আমরা যে রিট্রেসমেন্ট চার্টটি ড্র করেছি সেখানে এটি 61% এর যে সাইকেলটি সেটি কমপ্লিট করলো। কিছুটা বেশি রিট্রেস করেছিল কিন্তু পরবর্তীতে আবার কামব্যাক করেছে। সো 39.6 এখন একটি সাপোর্ট, এবং তার নিচের যে সাপোর্ট সেটি হচ্ছে 38.3। সো এই স্টকটিতে যদি আমরা এখন এন্ট্রি নিই সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 45.8 এবং পরবর্তী টার্গেট হতে পারে 55। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এটি একটি অ্যাসেন্ডিং চ্যানেল অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ফলো করছিল একটি প্যাটার্ন। সো এটি ব্রেকআউট করার চেষ্টা করেছিল কিন্তু এটি সার্ভাইভ করেনি। পরবর্তীতে ব্রেকডাউন হয়ে এখানকার যে সাপোর্ট লাইনটি সেটিও ব্রেকডাউন করে। সো স্টকটি এখন একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। এন্ট্রি দেওয়ার জন্য এই জোনটি একটি ভালো জোন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট লেভেলও সাপোর্ট আছে 28.3 থেকে 28.6। সো এটি একটি ভালো পয়েন্ট। 29 এই জোনটি এন্ট্রি নেওয়ার জন্য একটা ভালো প্রাইস পয়েন্ট। এখন স্টকটির ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি এই লাইনটি যেহেতু ব্রেকডাউন করেছে এই লাইনটি কিন্তু এখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো এই স্টকটি এখন আমাদের যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি আমাদের টার্গেট হবে 32.7 থেকে 33 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে এবং এই জোনটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে।
সো এই স্টকটির এখন 32.5 আমরা ধরে নিচ্ছি এটি একটি রেসিস্ট্যান্স। তারও আগে কিছু রেসিস্ট্যান্স আছে, তবে এই রেসিস্ট্যান্স গুলোকে আমরা খুব একটা স্ট্রং রেসিস্ট্যান্স মনে করছি না, কারণ এই পয়েন্টে কিন্তু ভলিউম বেশি হয়নি। ভলিউম বেশি হয়েছে কিন্তু 33 থেকে 34 এই জোনে কিন্তু অনেক বেশি ভলিউম। সো এই জোনটি কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আর সাপোর্ট অলরেডি আমরা আপনাদেরকে মেনশন করেছি 29.2, এটি একটি স্ট্রং সাপোর্ট। তার নিচে আমরা দেখতে পাচ্ছি 28.6, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাচ্ছি, স্ট্রাকচার ব্রেকডাউন করছে। এখানে একটি সাপোর্ট ছিল, একটি স্ট্রং সাপোর্ট ছিল 41.7 এই জোনটিতে। এই সাপোর্টটিকে ব্রেকডাউন করে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 39 পর্যন্ত এটি হিট করে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে এখন এই স্ট্রাকচারে ইন করার চেষ্টা করছে। সো এখন এই স্টকটির জন্য 41.7 কিংবা 41.8 এই জোনটি খুবই চ্যালেঞ্জিং। এই স্টকটি যদি 42 এর মধ্যে ইন করতে পারে, পরবর্তীতে ভালো একটা প্রাইস অ্যাকশন করতে পারে। স্টকটি কিন্তু টেকনিক্যালি অনেকটা নিচে চলে গেছে এবং স্ট্রাকচার ফেল করেছে এখানে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। আমরা আরো একটি ইন্ডিকেটর দেখি। এটি কিন্তু S1 S2 কেও ব্রেকডাউন করেছিল, কিন্তু বর্তমানে S2 তে ইন করেছে। কিন্তু ইন্টারেস্টিংলি বেশ কয়েকটি স্টকই আমরা দেখতে পাচ্ছি ভেরি স্মল ভলিউমে কিন্তু অনেক নেগেটিভ প্রাইস অ্যাকশন করেছে। আর এই স্টকটিতে আমরা চাইলে এখন এন্ট্রি নিতে পারি। আমরা আরো একটি লাইন ড্র করেছি, এই লাইনটিও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এই স্টকটি যদি কোনো কারণে আমরা এখন এন্ট্রি নিয়ে থাকি কিংবা নতুন করে আবার এন্ট্রি দিই, 40 নিচে যদি নেমে যায়, তাহলে আমরা স্টকটি এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার হবে। আর স্টকটি যদি 42 এর মধ্যে চলে আসে, এটি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু স্ট্রং হবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে আবারও 48 পর্যন্ত প্রাইস অ্যাকশন। আমরা আপাতত 48 টার্গেট সেট করছি। এই লাইনটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর এই লাইনটি ব্রেকআউট করলে কিন্তু একটা স্ট্রং প্রাইস অ্যাকশনের হয়তো একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা হয়তো দেখতে পাবো এবং আপ টু 60 থেকে 70 পর্যন্ত রেলি করতে পারে। সো মূলত আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের এখন কারেকশন কিন্তু ওভার। সেক্টরটি হয়তো এখন একটু সময় নিবে, আর গ্র্যাজুয়ালি হয়তো 60 পর্যন্ত জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্ট করবে। সো এখান থেকে কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন স্টকগুলোতে। সো আপনারা চাইলে স্টকগুলো ওয়াচ লিস্টে রাখতে পারেন। এছাড়াও হিস্ট্রিক্যালি যে স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করছে, যেগুলোর একটা ভালো পারফরমেন্স আছে, সেই স্টকগুলো আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।